গুড মর্নিং। 1 মার্চ 2026 আমাদের সাইকেল জার্নি শুরু হচ্ছে নিউ ব্যারাকপুর থেকে। খুব সকাল সকাল আমরা শুরু করেছি। এখন বাজে 5:30 মতো। নিউ ব্যারাকপুর থেকে আমাদের জার্নি শুরু হবে। আপাতত আমাদের 7 জন এসেছে, আর 2 জন এখনও জয়েন করবে আমাদের সাথে। এই আমাদের বাহন। তো নিউ ব্যারাকপুর থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমাদের যাত্রা চলছে খুব সকাল সকাল। নিউ ব্যারাকপুরের রাস্তা ধরে আমরা আপাতত মাইকেলনগরে যাব। ওখান থেকে আমাদের গন্তব্য বালি ব্রিজ। সেখানে আমাদের বাকি সদস্যদের সঙ্গে আমাদের মিট হবে। এখন আমরা চলছি, সবাই বেশ ভালো ছন্দেই আছে। মাইকেলনগরে পৌঁছে গেছি। এখান থেকে আমরা এবার গাছপ্লট করব। হচ্ছে ক্রসিং। প্রচণ্ড ভিড়। এটা চেঞ্জ হচ্ছে মাইকেলনগরে। আমাদের সব বাউন্ডেলের সাইকেল দলের টি শার্ট পরে এবার একটুখানি রেস্ট হচ্ছে, আবার চলা শুরু হবে। দমদম এয়ারপোর্টের রানওয়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি। সবাই শাসা করে চলছে। বাউন্ডারি সাইকেলের দল। সকালবেলা দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সবাই সেই এনার্জি নিয়ে চালাচ্ছে। ফ্লাইওভার উপর দিয়ে নামাটা বিশাল ভালো লাগে, কিন্তু ওঠার সময় একদম লো গিয়ারে উঠতে হবে। এয়ারপোর্ট সিটি হোটেল। এখন একটু চা পান বিরতি। সবাই সাইকেলে এখানে রেস্ট করতে হবে। আর এখানে আমাদের চা পান বিরতি। 6:30 বাজে। চা পানের শেষে আমরা আবার চলবো বালি ব্রিজের দিকে। সব রাইডারগুলো বাইক নিয়ে ভাবা করে বেরিয়ে যাচ্ছে। আজ সানডে সকাল, বাইকারদের দিন বা রাইডারদের দিন। চলছে আমাদের সুজয় বাবু, স্যাট করে বেরিয়ে পড়ল। কলকাতার কনস্ট্রাকশন। এই ইটকাট পাথরের জঙ্গল ছেড়ে আমরা আবার অন্য এক জঙ্গলের দিকে যাচ্ছি। বালি ব্রিজে আমরা উঠব। ওই ট্রেন চলে যাচ্ছে দক্ষিণেশ্বর। এরপর ফাইনালি বালি ব্রিজে পৌঁছে গেছি। ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে, আর এই হলো বালি ব্রিজ। বাদিকে বিদ্যাসাগর সেতু। বালি ব্রিজ হোক আর হাওড়া ব্রিজ, দুটো ব্রিজে আসলে একটা কথাই মনে হয়, এখানে একটা জাংশন। সংসারের বাধা ধরা গণ্ডি আর বাউন্ডারি কোনার মাঝে একটা জাংশন। ব্রিজটা ক্রস করলেই সমস্ত বাধা ধরা গণ্ডি পেরিয়ে বাউন্ডারি কর্নার শুরু। তাই আজকে আমাদের
বাউন্ডুলে সাইকেল দলের বাঁকুড়ার মুকুটমণিপুর যাত্রা শুরু হচ্ছে। মোটামুটি আমাদের যাত্রা শুরু। এখানে আমাদের দেবদাস সাইনে মিট করবে। বালি ব্রিজে আমাদের একটুখানি বিরতি চলছে, আবার আমাদের যাত্রা শুরু হবে। আমাদের সাইনি মিট করলো। ফাইনালি আমাদের গুরুদেব এসে গেছে। গুরুদেব এবার আমাদের ট্যুরের জার্সি পরবে। ফাইনালি গুরুদেব আমাদের জার্সি পরছে। এবার মোটামুটি সবার 1 2 3 4 5 6 7 আমরা 8 জন আমাদের যাত্রা এবার শুরু হবে। গুরুদেব সবাইকে চাবি রিং দিচ্ছে, নাম লেখা, সবাইকে নাম লেখা। নাও 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 নাও। আবার যাত্রা শুরু হলো বালি ব্রিজ থেকে আমাদের। সাই সাই করে চলছে। ব্রেকফাস্ট টাইম বড়া। ব্রেকফাস্ট হচ্ছে সকালবেলা বালিতে। পেটায় পরোটা, ঘুগনি, আলুর দম। দাদা খাচ্ছ? ভালো লাগছে? কেন? এখন আছি বেলুড়ে। বেলুড়ের সামনে দিয়ে আমরা যাচ্ছি, বেলুড় মঠের পাশ দিয়ে আমরা যাব এখন টিকিয়াপাড়া রেল স্টেশন। ওখান থেকে আমাদের আবার একটা নতুন যাত্রা। তো আমরা টিকিয়াপাড়া পৌঁছে গেছি। এই যে হচ্ছে আমাদের বাইকের কিন্তু ইঞ্জিন নেই, সেজন্য আমরা একটুখানি ট্রেনের সাহায্য নেব মেদিনীপুর লোকালের। আমরা মেদিনীপুর লোকাল ধরে কিছু দূর এগিয়ে নেব, কারণ আজকে আমাদের গন্তব্য ঝাড়গ্রাম। আমাদের প্ল্যান অনেক দূর, কিন্তু সময় খুব কম, সেজন্য জার্নি হাইব্রিড জার্নি হবে, সাইক্লিং, ট্রেনের সব কিছু। মেদিনীপুর লোকাল ধরে আমরা গোকুলপুর নামবো। গোকুলপুর থেকে ঝাড়গ্রাম 44 কিমি আমাদের সাইক্লিং হবে। এবার দেখি কখন ট্রেন আসে। গোকুলপুরের উদ্দেশ্যে আমরা ট্রেনে উঠব। 8:50 নাগাদ টিকিয়াপাড়া থেকে ট্রেনে উঠলাম। এখন দেখি কখন গোকুলপুর পৌঁছায়। পাঁশকুড়া লোকাল। দাদা বসে আছি ট্রেনে, দেখি কখন পৌঁছায়। দাদা ঘুমাচ্ছে কেন? গুরুদেব ঘুমাচ্ছে? কোথায় গেলে? সাকরাই। আরে কি নদী এটা? কি নদী এটা দাদা? কি নদী? কোলাঘাট, রূপনারায়ণ নদী। এখন আছি নারায়ণ পাকুড়িয়া মুরাইল। এখান থেকে আবার ট্রেন ধরে যেতে হবে গোকুলপুর। আবার
মাঠ ফিরায়ের। ফিরায়ের মাঠে এত ফুল হয়। গুরুদেব ফাঁকা ভেন্ডারে গাড়ি চালাচ্ছে। আমাদের গোকুলপুর এসে গেছে, এবার আমরা নামবো গোকুলপুর। গোকুলপুর এসে গেছি। এখান থেকে এবার আমরা ঝাড়গ্রামের দিকে যাব। ভেন্ডার পুরো ফাঁকা ছিল শেষের দিকে। গোকুলপুর গোকুলপুরে চা। গুরুদেব চা খাচ্ছে। আমরা আছি কোথায় এখন? গোকুলপুর। গোকুলপুর থেকে বেরিয়ে একটা গ্রামের মধ্য দিয়ে রাস্তা দিয়ে আমরা মেন রাস্তায় উঠবো। রাস্তাটা একটু খারাপ বলে, এরপরে নাকি রাস্তা খুব সুন্দর আছে। এখন বাজে কটা? এই 12টা মতো। চলো খালকোনা। সবাই চলছে দুপুরে টানা রোদের মধ্যে দিয়ে। শুধু ফ্লাই আসে ভর্তি। দুপুরে 1টা বাজে। সাংঘাতিক রোদ। সানগ্লাস না থাকলে বিষয়টা এমন হতো, চোখের সামনে কিছু দেখা যেত না। চোখের সামনে শুধু সানগ্লাস খুললে বোঝা যাচ্ছে কি অবস্থা, সাদা। টানা রোদের মধ্যে আমরা চলছি। আজকে প্রথম দিন আমাদের সাইকেল রাইডের। আজকে আমাদের গন্তব্য ঝাড়গ্রাম। একটা বড় গাছ নেই, কিন্তু সবুজ মাঠ, ধান চাষ হয়েছে। এদিকে ধান চাষ, এদিকেও ধান চাষ, সবুজ। আমি নীলের মধ্যে দিয়েও সবুজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি এটা স্যাংশন করতে পারলেন না? রাস্তাটা একটু আগে ঠিক করলে আমরা তো ভালো রাস্তা দিয়ে যেতে পারতাম। ভোটার আগে শেষ হবে কাজ, সবাই তো ছাল তুলেছে। হ্যাঁ, রাস্তা শুরু হয়ে গেছে। সাই সাই করে চলছে, সাই সাই। হঠাৎ বাসের গাড়ি। ঝাড়গ্রামে ঢুকে গেছে। সুন্দর একটা গোলাপ গাছ পেট্রোল পাম্পের মধ্যে। আমাদের জল খাওয়া নেওয়া চলছে। পেট্রোল পাম্পে জলপান বিরতির পরে আমরা আবার চলছি লোধাশুলির দিকে। আমরা ঝাড়গ্রামে অলরেডি ঢুকে গেছি। চাই চাই করে বেরিয়ে যাচ্ছে নীল অয়। রাস্তাটা অনেকটা ভালো। এবার একটু সাই সাই করে চালাতে হবে। বেলতলা NH6 আজ মাত্র 14 কিলোমিটার। রাস্তা খুব সুন্দর, সবাই দারুণ স্পিডে চলছে। এই হলো আমাদের ইয়াং বুড়ো অজয় কুমার বেড়া। এই হলো আমাদের খিচুড়ি। সাই সাই করে চলছে সবাই। বেলতলা বেলতলা 14 কিলোমিটার NH6। রাস্তাটা খুব সুন্দর, চওড়া, সবুজ মাঠ আর আমাদের বাউন্ডারি দল। লাল মাটির দেশে এসে গেছে। নীল চশমা পরেও লাল মাটিতে বুঝতে পারছি। বেলতলার দিকে আমরা যাচ্ছি, হাইওয়ে। রাস্তাটা খুব সুন্দর। এখানে সব রাস্তাঘাট ঝাড়গ্রামের। দারুণ মজা।
টেকনিক্যাল ইস্যু। টেনে দিয়ে এদিকে টেনে দিয়ে ফুল টাইট করে দেবে, ব্রেকটা একটু লুজ করে নাও। আমাদের সাইকেল একটুখানি ঠিকঠাক চলছে আবার। ব্রেকটা একটু লুজ করো, ফুল পিনটা লুজ করে আমি জাস্ট এদিকে ধরবো, আবার ফুল পিন লাগিয়ে আবার চলছি বেলতলার দিকে। বেলতলা 10 কিলোমিটার। এটা হলো চিথলবনি। দুপুরে টানা রোদ। বাজার ক্রস করে এলাম। বেলতলার 5 কিলোমিটার। পাড়া, মানিকপাড়া থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে যাচ্ছি। আমরা বেলতলায় যাচ্ছি না, বেলতলা এখান থেকে 5 কিলোমিটার, কিন্তু মানিকপাড়া থেকে আমরা ডান দিকে টার্ন নিলাম। আড়াইটে বেজে গেছে। আমি সাইকেল রেখে মানিকপাড়া বাজারে আমরা খেয়ে নেব স্বপন রানার দোকান, মা মনসা হোটেল অ্যান্ড চিকেন সেন্টার। হোটেলে গিয়ে খেতে হবে। সাইকেল আপাতত এখানে পার্ক। খেতে বসেছি গাইস, খেতে বসে গেছে শাইনি। আমরা খেয়ে নিই। বসে যাও কাকা, বসে যাও। কেমন লাগছে খেতে? ভালো? হ্যাঁ, আমার এখন এমনি সাইকেল চালিয়ে এসেছি, খিদের পেট যা খাবো তাই খেতে ভালো লাগে। কাকা বসে যাও, ওখানে বসে। খাওয়া দাওয়ার পরে মানিকপাড়া থেকে আমরা বেরোলাম। জঙ্গল পড়বে আশা করা যায়, শুনলাম। দেখা যাক, ঝাড়গ্রামের আসল মজা জঙ্গল। জঙ্গল কখন আসে? বলো রাস্তাটা একটু খারাপ, তাও যেতে হবে। বট, এটা হলো কুসুম ঘাটি। মোটামুটি জঙ্গলের আভাস শুরু হয়ে গেছে। বিকেলের দিকে দারুণই লাগবে আশা করা যায়। এটা হাই রোড নয়, একটা গ্রামের মধ্যে দিয়ে মোটামুটি রাস্তা। জঙ্গলের একটা আচ্ছা আমেজ আমরা পাচ্ছি। ডাউন হিলে সেই মজা। এবার সানগ্লাস খোলার টাইম এসে গেছে। সামনে একটা রেলগেট আছে, রেলগেটটা ক্রস করে দাঁড়াতে হবে। সেই চলছে শাঁসা করে, পাহাড়ি দিতে হচ্ছে না। রেলগেট পার হয়ে এবার ঢালাই রাস্তা শুরু। লাল মাটি, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। কি সুন্দর লাগবে দেখ, আপ অ্যান্ড ডাউন। পথের মাঝে এদের সাথে কথাবার্তা। আরো 2 ঘন্টা পড়বে। এখানে লেখাগুলো চেঞ্জ হতে থাকে না? হ্যাঁ। হ্যাঁ, কোন ক্লাসে পড়িস? অনেক কম্পেনিয়ান জুটে গেছে এখন আমাদের। সারা রাস্তা জুড়ে এখন আমাদের টিম। বাচ্চা কাচ্চা সবাই যাচ্ছে আমাদের সাথে। এটা আমাদের সাথে দেখি কত দূর যায়। আর এবছর আমের সেই মুকুল, পুরো ভরে গেছে। বাঁশবাগানের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বাঁশতলা জঙ্গল, বাঁশবাগানের জঙ্গল।
জঙ্গলে আগুন লেগে গেছিল, সব পুড়ে গেছে গাছ টাছ। জঙ্গল সব পুড়ে গেছে। এটা তো শালবনের জঙ্গল। মানে হচ্ছে পাতা ঝরার মরশুম, মানে বর্ষাকাল আসলে হ্যাঁ সবুজ হয়ে যাবে। সাইকেল চেঞ্জ। এই শালবনের জঙ্গল, শীতকালে সব পাতা ঝরে গেছে, তার মধ্যে আবার আগুন লেগেছে। আমরা তো খবরে পাইনি, খবরে দেখাবে না এসব। পুরো জঙ্গলে আগুন লেগে গেছে, দেখো। এতক্ষণ পর একটু জঙ্গল পাওয়া গেল নাকি? আর নেই মনে হচ্ছে, সামনে শেষ। হ্যাঁ, তাহলে এখানে ছবি তুলতে হবে। বর্ষাকালে আসলে আরো জঙ্গল ঘন হয়ে যেত। বাঁশতলা জঙ্গল স্টেশন। জঙ্গলে আধার নামে তাড়াতাড়ি, তবে আমরা আধার নামের আগেই তাড়াতাড়ি চালিয়ে যাচ্ছি। রাস্তা খুবই খারাপ। বাঁশতলা স্টেশন ওটাই মনে হয় শেষ, তারপরে স্টেশন কোথায় ঢুকে গেছে রেল লাইন বুঝতে পারছি না। শালের জঙ্গল। তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস। পাঁচটা বাজে, সন্ধ্যা নামবে নামবে। ওদিকে ধামসা মাদল বাজছে। এদিকে সব আদিবাসী গ্রামগুলো, এইদিকে জঙ্গল। আরো আমাদের পাঠিয়ে যাচ্ছে সব। ভাটি ফুল ফুটেছে। রাঙামাটির দেয়াল, অ্যাসবেস্টসের ছাউনি, সুন্দর প্যাটার্ন ঘরগুলোর। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। ঝাড়গ্রামের মেন সিটির দিকে যাচ্ছি। দারুণ জঙ্গল। এরকম জঙ্গল হলে পুরো রাস্তা, তাই না? পুরো রাস্তা এরকম জঙ্গল হবে, সেই মজা। আর ঝাড়গ্রামে
ধর্মশালায় পৌঁছে গেছি। ও দাদা, ধর্মশালায়। ধর্মশালা এদিকে আবার তোমার এলিফ্যান্ট করিডোরের পাশে মিনি পেহেলগাম বলে একটা জায়গা দেখাচ্ছে। মিনি পেহেলগাম যাবে এলিফ্যান্ট করিডোরের যে রাস্তাটা বলছিলাম না, ওইখানে মিনি পেহেলগাম। খাওয়া দাওয়া শেষ, ঘুম এসে গেছে, ঘুম করতে হবে, কালকে সকাল সকাল উঠতে হবে। জোরে বলতে হবে তো, আস্তে আস্তে এসে গেছে, বলতে দেখো, হবে। ওদেরকে